মানে ওকে একটা জুতো দিয়ে পিটানো উচিত। রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেলে একটা মানুষ যা বলতে পারেন সেটাই এখন বলছেন শুভেন্দু। আরে একটা ওয়েদার খারাপ হয়েছে, বৃষ্টি পড়ছে, সেখানে ওনার মাথায় আপনারা বলুন না যে একটা মাথায় এই ধরনের কুবুদ্ধি, এই ধরনের একটা সাম্প্রদায়িক চিন্তা মাথায় আসে বলে কিন্তু এই কথাগুলো বলছেন। ফলে আমি যদি আমি ওনার সম্পর্কে নতুন করে বলতে চাই না। আমার যেটা বারবারই মনে হচ্ছে যে ওকে মানে সামনের যে 26-এর নির্বাচন, ওর কথার উপর ভিত্তি করেই বাংলার জনগণ একটা উচিত শাস্তি বিজেপিকে নয় শুভেন্দু অধিকারীকে দেবে। তার কারণ হচ্ছে বাংলার এই যে দেউলিয়া হয়ে যে ধরনের শব্দ ব্যবহার করছে সেটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। এই রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে কেন দুর্গাপুজো উদ্বোধন করছেন, এটা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে একজন সঙ্গীত শিল্পী হিসেবে? দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার। এই যে উনি যে কথাটা লিখলেন তার মধ্যে দিয়ে উনি বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সম্প্রতির যে জায়গাটা, উনি তার ছবিটা তৈরি করে দিলেন। এবং আমি সেই গানে ওই কথা শোনার পরে আমার নিজেরই একটা অনুভূতি থেকে আমি একটা গান লিখেছিলাম। তো গানের শেষ অন্তরাটা ছিল আমার যে আমি ঈদগাহাই নামাজ পড়ি, আমি ঈদগাহাই নামাজ পড়ি, দুর্গা পূজায় সাজি, আর খ্রিস্ট মাসের বড় দিনে চার্চে যেতেও রাজি। আমার সকল জাতির ভাইকে আমার স্বজন বলেই জানি, গীতা, বাইবেল, বেদ, কোরআন পূর্ণ প্রেমের বাণী। এখন শুভেন্দুর সম্পর্কে আমি কোনো রকম কোনো বক্তব্য রাখতে চাই না, কারণ আমার মনে হয় এই লোকটা এত অসভ্য, ওকে একটা জুতো দিয়ে পিটানো উচিত। আপনি যেমনটা বললেন যে বৃষ্টি থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কাপড় দিয়েছিল, শুভেন্দু অধিকারী বলছেন ছাতা, ওনার তো ছাতা ধরার লোক আছে, উনি ছাতা দিতেন কেন কাপড় দিয়ে তারপরে সেখানে গেলেন, পুজো উদ্বোধন কেন করলেন হিজাব পরে? এগুলো কিন্তু আপনি বলছেন, আমি বলে দিলাম, তার তার পরিপ্রেক্ষিতে আমি একটা যুক্তি বললাম, বা আপনি তার প্রেক্ষিতে আর একটা যুক্তি দিলেন। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে যে একটা পুজো উদ্বোধন করতে গেছেন এবং খুব স্বাভাবিকভাবে যে বাংলার এবং বাঙালির এই যে উমা আসছে, এইটা সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী জানে না। এটা বাংলা এবং বাঙালির সংস্কৃতি কৃষ্টির মধ্যে পড়ে। এই ধর্মটা শুধুমাত্র ধর্মীয় একটা বিষয় হিসাবে আমরা দেখব না, কারণ উমা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে, ন্যাচারালি সেই যে আনন্দ, এবং সেখানে যে বাঙালি, সেখানে তার ছেলে পেলে যা, কার্তিক আসছে, গণেশ আসছে, লক্ষ্মী আসছে, সরস্বতী আসছে, ফলে তার বাপের বাড়ি আসার এই যে বাংলার মেয়েদের, সে আপনি যে কোনো অঞ্চলের বা কোনো জেলার, যদি আপনি এই এই পার্সপেক্টিভে যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু এইটা হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতির একটা অঙ্গ। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সহমর্মিতার ভাবনা থেকে এবং মহানুভবতার ভাবনা থেকে কেউ দেখতে পান বলে আমার মনে হয় না। কারণ উনি স্বতন্ত্র, উনি অনন্যা, উনি অদ্বিতীয়া। কারণ ওনার দেখাটা একদম আমরা ওনার সম্পর্কে বলতে গেলে আমাদের অনেকবার ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজনীতি করছে বলে শুভেন্দু অধিকারীর মতো এরকম কিছু চুনোপুটি বলতে পারছে, কিন্তু এই বাংলাতে কিন্তু জগদীশ চন্দ্র বসুর জন্ম হয়েছে, এই বাংলাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছে, তারও একজন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একজন হয়েছে। আমি মনে করি যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 50 বছর পরে মমতাইজম পড়ানো হবে, আপনি মিলিয়ে নেবেন। সেখানে মমতার মতাদর্শকে স্থান দেওয়া হবে, মমতা মতবাদটাকে পাঠ্যবস্তুকে নিয়ে আসা হবে, আপনি মিলিয়ে নেবেন। উনি রাজনীতি করছেন বলে প্রতিপক্ষ ওনাকে যাতা বলছেন, কিন্তু ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে চিন্তা চেতনা, ওনার বাংলাকে আজকে যে জায়গায় নিয়ে গেছেন, বাংলার যে একটা অপরূপ একটা যে আমরা শোভিত রূপ দেখতে পাচ্ছি, সেটাকে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছে না। ফলে বাংলার যে পরিপূর্ণতার মধ্যে দিয়ে একটা হচ্ছে এই দুর্গাপুজো। সেই দুর্গাপুজো অনুষ্ঠান করতে খুব স্বাভাবিক একটা বিষয়। সেখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে পরে আমরা কি করি? আমরাও তো যদি রুমাল থাকে, রুমালটা আমরা মাথায় দিই, যদি আমাদের ছাতা না থাকে।
তো এইগুলো রাজনীতির কথা, এবং দেউলিয়া হয়ে, আবারও বলছি দেউলিয়া হয়ে এই কথাগুলো বলছে। আমার মনে হয় ওকে জুতো পিটে করা উচিত। মানে আমার যেটা মনে হচ্ছে যে ওকে জাস্ট একটা মানে জুতো পিটা করে আমার মনের একটা যে রাগ আমি যেটা প্রশমিত করতে পারি। একটা অসভ্য, একটা অভদ্র একটা লোক, যে রাজনীতির কোনো রকম কোনো শালীনতা, কোনো সৌজন্যতা কিচ্ছু রাখছে না। দাদা, শুভেন্দু অধিকারী বলছেন একটা অংশের মানুষকে, একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে তারপরে পুজো উদ্বোধন করেছেন, যা সনাতনীদের, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনি, আমার কথা হচ্ছে কেউ যদি হিজাব পরে পুজো উদ্বোধন করে, সেটা কি সেই সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের খুশির কারণ? প্রথমত হচ্ছে যে উনি এই কথাটা বলে একটা সম্প্রদায়ের হিজাব পরাটাকে উনি অপমান করছেন। প্রথমত এটা হিজাব একটা বস্ত্র যেটা মহিলারা পরিধান করে, এবং সেটার কারণটা হচ্ছে যাতে মানে তার শরীর যেন সম্পূর্ণভাবে ঢাকা থাকে। তো সেটা একটা, আবার বস্ত্রের মধ্যে একটা 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 দিক, মানে অনেকগুলো বস্ত্র, তার মধ্যে একটা দিক হিজাব পরাটা। আমরা যখন ধরুন, আমরা বলছি যে আমরা যখন ধরুন কোনো একটা ধর্মস্থানে যাই, ধরুন তো আমরা যদি গুরুদ্বারে যাই, তো গুরুদ্বারে গেলে পারে আমরা তো কোথাও একটা রুমাল হয়তো আমরা আমাদের মাথায় আমরা চাপিয়ে নিলাম। তো আমি ওই ধর্মের সঙ্গে নিজেকে সামঞ্জস্য রাখার চেষ্টা করলাম। একজন সনাতনী মতবাদে, দর্শনে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একজন হিন্দু, একজন সম্প্রদায়গত একজন হিন্দু মহিলা, ঠিক আছে? তো তার কি প্রয়োজন পড়বে একটা হিজাব পরার? ওখানে একটা একটা মানে একটা পুজোর উদ্বোধনে যাচ্ছেন, কোনো প্রয়োজন আছে কি তার? হিন্দুদের মানে অনুষ্ঠানে হিন্দু ঘরের মেয়ে, আপনার কথা অনুযায়ী হিন্দু ঘরের মেয়ে হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে, উদ্বোধন করছে হিন্দুদের পুজো, তার প্রয়োজন পড়বে কেন? এটা বোকা বোকা ব্যাপার নয়? এই ধরনের কথা বলে বাংলার মানুষকে আরো খেপিয়ে দিচ্ছে। 26-এর নির্বাচনে আপনি দেখবেন 26টা আসন পাবে না বিজেপি। এই যে কত বড় একটা অসভ্য একটা, মানে আমি তো ভাবতে পারছি না যে ওর মাথা থেকে এই ভাবনাটা এলো কি করে। একজন মানে সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষের এটা ভাবনা হতে পারে না। যে মানুষটা সারাক্ষণ সব ক্ষেত্রে রাজনীতিটা দেখে, সে মানুষটা সুস্থ নয়। আমি মনে করি যে শুভেন্দু অধিকারী সুস্থ নয়। না হলে একটা পুজো উদ্বোধনে একটা বৃষ্টি হচ্ছে, সেখানে ওনার যে আঁচলটা, আমরা কি করে মারা আঁচলটা তখন কি করে, হয়তো বৃষ্টি হচ্ছে মারা আঁচলটা, যে কোনো মানুষ, আমি এখানে হয়তো অনেকগুলো মহিলা হয়তো ঢুকবে একাডেমিতে, হয়তো বৃষ্টি শুরু হলো, তারা কি করবে? আঁচলটা নিয়ে মাথায় দেবে। এটা খুব স্বাভাবিক। এটা তো মানে এটার মধ্যে অস্বাভাবিকতা তো কিছু নেই। সেখানে উনি হিজাবটাকে নিয়ে এলেন, ফলে একদিকে যেমন হিজাবটাকে, মানে এই শব্দটা ব্যবহার করে উনি একদিকে যেমন মুসলিমদের ভাবাবেগে এটাকে আঘাত করলেন, মুসলিমদের প্রতি তার যে জিঘাংসা, যা ঘৃণা, সেটাকে উনি ব্যক্ত করলেন। আবার অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছেও ওনার গ্রহণযোগ্যতাটাকে কিন্তু উনি হারালেন। কারণ এইটা যে উনি মানে একটা খুব কুচিন্তা নিয়ে, একটা খুব খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেছে, সেটা সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ সেটা বুঝতে পারবে। এটা শুভেন্দু অধিকারী বললেই যে যে এটা সবাই বিশ্বাস করে নেবে, এটা একদমই তা নয়। একটা শেষ প্রশ্ন, দিল্লিতে বলা হয়েছিল পূজা মণ্ডপে, পূজা কমিটিগুলোকে আর্থিক সাহায্য দেওয়া হবে, প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। বিভিন্ন পূজা কমিটি, ক্লাব সেই প্রত্যাখ্যান করেছে সেই প্রস্তাব, ছবি রাখা হবে না প্রধানমন্ত্রী। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা ওদের মানে এইটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের একজন প্রশাসনিক প্রধান। পুজো একটা আমাদের উৎসব। আপনি যদি সর্বক্ষেত্রে আপনি যদি রাজনীতিটাকে আপনি প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে সেটা খুব একটা অসাঙ্গিক হবে কি? রাজনীতির বাইরেও তো আমাদের উৎসবে কয়েকদিন মিতে থাকা, আলিঙ্গন করা, পারস্পরিকভাবে গল্প করা, পুরনো দিনগুলোকে স্মরণ করা,
কত ভালো ভালো মুহূর্ত আছে, কিন্তু সেই জায়গাটা তো যদি রাজনীতির একটা অঙ্গন তৈরি হয়, ফলে বা রাজনীতির একটা অনুশাসন তৈরি হয় বা নির্দেশ শুরু হয়, আমি মনে করি না যে এটা খুব বিশাল, মানে এটা খুব কাম্য। এটা 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 কাম্য নয়। রাজনীতির বাইরেও মানুষের কিছু যাপন থাকে, কিছু ভাবনা থাকে, কিছু কিছু দৃষ্টিভঙ্গি থাকে। ফলে সব ক্ষেত্রেই যদি আমরা রাজনীতিকে প্রবেশ করাই, সেটাও আমার মনে হয় না যে খুব একটা ভালো কিছু।